আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আমি রুমিস লাইফস্টাইল থেকে বলছি। তো আমার ছোট মেয়ে মিরপুর গার্লস আইডিয়াল স্কুলে পড়ে। তো সেখানে ভালোই নববর্ষের জন্য উপলক্ষে আর কি একটা মেলার আয়োজন করা হয়। এখানে আমাদের পুরনো যে ঐতিহ্য সেইটাই এই মেলাতে তুলে ধরেছে। তো আমি ওদের সাথে যেতে পারিনি, সেই জন্য আমার রাজকন্যারা আমার জন্য এই ভিডিওটা করে নিয়ে আসছে। তো ঘরে বসে যখন দেখলাম তখন খুব আফসোস হলো যে আসলে আমি অনেক ভুল করে ফেললাম, যে এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর সুন্দর আইটেম এখানে তুলেছে, যেগুলো আমি অনেক মিস করেছি। আমি গেলে হয়তো বা আমার সন্তানরাও মজা পেত, আমিও আনন্দ উপভোগ করতে পারতাম। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ইনশাআল্লাহ বেঁচে থাকলে সামনের বছর অবশ্যই যাব। তো এখানে যে আয়োজন করেছে, তো এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদের আমরা যেখানে থাকতাম তো সেখানে মাঠ ছিল, সেই মাঠে এরকম বড় আয়োজন করতো, নাগরদোলা থাকতো। তখন তো এত মানে রাইডস ছিল না, জাস্ট ওই চরকির মতো শব্দ হতো, আর চারটা ঘরের মতো থাকতো, ওটার মধ্যে উঠলে খালি ঘুরতে থাকতো, ওটাই আমরা মজা পেতাম। আর এখনকার ডিজিটাল যুগে অনেক আনন্দ করে, অনেক আয়োজন। তার মধ্যে এই যে অনুষ্ঠানটা, এই যে আয়োজনটা এরা করেছে, এদেরকে মানে আসলে আমি যদি সামনাসামনি ধন্যবাদ দিতে পারতাম হয়তো বা আমার ভালো লাগতো। এই স্কুলটা আসলে অনেক কিছুতে মানে এগিয়ে আছে। এরা অনেক কিছু মানে নিজে থেকে উদ্যোগ নেয়, সব কিছু সবার মধ্যে তুলে ধরার চেষ্টা করে, বাচ্চাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করে। আসলে আমরা অনেক জিনিস ভুল করি, বইয়ে খাতায় হাতে কলমে সব কিছু শেখা যায় না, কিছু জিনিস আছে বাইরে থেকেও শিখতে হয়। এই যে আমার মেয়ে এখানে গিয়েছে মেলাতে, সেখানে গিয়ে সে এতটা এক্সাইটেড ছিল যে আমাকে এসে রিকোয়েস্ট করছে যে আম্মু, সামনের বছর আমরা স্টল দিব, এরকম খাবার আইটেম তুলব, আমরা খুব মজা করতে পারবো। তা আমিও রাজি হলাম, যদি বেঁচে থাকে অবশ্যই আমরাও অংশগ্রহণ করব। দেখেন এখানে অনেক খাবার আইটেম, আপনারা হয়তো খেয়াল করেছেন কি না জানি না। তারা কি পাটিসাপটা, তারপর হচ্ছে তেলের পিঠা, অনেক অনেক পিঠা আয়োজন করেছে। তারপরে এই যে আমের জুস, অনেক পানি জাতীয় খাবার, তারপরেও হচ্ছে আপনার চিকেন ফ্রাই, ওই যে ওখানে দেখা যাচ্ছে তেলের পিঠে, মানে অনেক কিছু এরা আয়োজন করেছে, যেটা মানে আমি সত্যি খুব মজা লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা স্কুলে এরকম আয়োজন করা উচিত, তাহলে বাচ্চারাও এতে মানে এই যে সংস্কৃতিটা আমাদের কি বলে বাংলার যে সংস্কৃতিটা, এটা তারা জানলো, এটাও প্রতি বছর পুনরায় চলে আসলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা আমরা নারীরা এখন শাড়ি পরা ভুলেই গিয়েছি, যারা শাড়ি পরে না তারাও কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে দেখা যায় শাড়ি পরে বের হচ্ছে। এই যে একটা আনন্দ, এটা কিন্তু অনেক। হ্যাঁ, আর এখানে এই যে গান হচ্ছে, এই কি ভর্তা, ভর্তা ভাত, ইলিশ মাছ ভাজা, না এটা যে খেতে হবে এটা কোনো কথা না, কিন্তু পুরানো যে ঐতিহ্যটা তুলে ধরেছে সেটাই কিন্তু অনেক। তো মানে আমি বলবো যে প্রত্যেকটি স্কুলে এরকম একটা আয়োজন করা উচিত। আমি স্কুলে জব করে আমার স্কুলের কর্তৃপক্ষরাও যদি দেখে থাকে তাদেরকেও অনুরোধ করব এরকম শুভ নববর্ষে, অন্য কোনো কিছুতে না, এই শুভ নববর্ষে, বাংলা নববর্ষে যেন এরকম একটা অনুষ্ঠান আয়োজন করে, তাহলে আমাদের বাচ্চারা অনেক কিছু দেখবে, শিখবে। গানের আয়োজন করা হয়েছে এখানে, ভালো লেগেছে সব মিলিয়ে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনাদের সামনে ছোট্ট একটা মেলা তুলে ধরলাম, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।